ঈদের পরে অনেক বাংলাদেশি ফিলিপিনে ঢুকতেছে, এর মধ্যে একজন অনেকবার ফোন দিছে এবং রিকোয়েস্ট করলো যে ভাই একটু দেখা করেন, দেখা করলে ভালো লাগবে, আপনার কাছাকাছি যেহেতু আসি একটু দেখা করেন। আমিও চিন্তা করলাম যে বর্তমানে ফিলিপিনের ইমিগ্রেশনের কি অবস্থা সেটা সঠিক একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি, ওই ভাইয়ের সাথেও আলাপ করি। আপনারা জানেন যে আমি আমার এই চ্যানেলে যতটুকু সম্ভব অথেন্টিক বিশ্বাসযোগ্য ইনফরমেশনগুলোই দিয়ে থাকি। চলেন এই ভাইয়ের কাছে যাই এবং হোটেলে বসে তার তথ্যগুলো নেই এবং ইমিগ্রেশন সম্পর্কে জানার চেষ্টা করি। কথা বলার আগে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এই চ্যানেলটা দিয়ে আপনাদের সাথে রিলেশনটা। তো চলেন শুরু করি। আসছে বাংলাদেশ থেকে, ভাইটার সাথে দেখা করার জন্য শুধু আমি এখানে আসছি, জানি না তার অভিজ্ঞতা কিরকম, এয়ারপোর্ট থেকে এখানে আসছে। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ হোসেন। ভাইয়ের নাম মোহাম্মদ হোসেন। এয়ারপোর্ট থেকে এখানে কেমনে আসে? গ্রামে আসছি। কত নিচে ভাড়া? 400। 400 পেসোর মতো। মানে এখানে আসতে তো কোনো সমস্যা হয় না না এয়ারপোর্টে কোনো সমস্যা হয়েছে? কিছু জিজ্ঞাসা বা আটকাইছে এরকম? না, তো এয়ারপোর্টে তো দেখলাম এক দুইজন ফেরত দেয়, সেই ক্ষেত্রে আপনার তো এর কোনো সমস্যা? ওনাদের কোনো জটিলতা থাকে, হয়তো অনেকে কনফার্মেশন ফটো বুকিং থাকে না, অনেকে রিটার্ন টিকিট থাকে না, হুম, অনেকে কথা বলতে পারে না। যথেষ্ট পরিমাণ কারেন্সি আমার কথা ওটা ওরকম ভাবে থাকে না, হুম। এই জন্যই ওনাদের সন্দেহ হয় বিভিন্ন কার্যকলাপ এই কারণে। এয়ারপোর্টের ব্যবহার কেমন পাইছেন? না, আমার সাথে তো ভালো ব্যবহার করছে, যথেষ্ট ভালো না? যথেষ্ট ভালো ব্যবহার করছে। তো আমি আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি এই কারণে যে এয়ারপোর্টের অবস্থা ভালো আছে, যারা ভয় পান তারা যদি স্ট্রংলি কথা বলতে পারেন, কাগজপত্র ঠিক থাকে, সব ঠিক থাকে, আসতে পারবেন। আর যাদের জটিলতা আছে, কোনো না কোনো সমস্যা তারা খুঁজে পায়, তাদেরকে কিন্তু ঢুকতে দেয় না। এই হচ্ছে মেন। ভাইও কিন্তু অতটা ইংলিশে এক্সপার্ট না, তারপরে ওনান্দর করে সসম্মানে দিয়ে দিছে, ঠিক না ভাই? আপনি ফোন দিলেন, আমি গাইলাম, দেখা করলাম। না না, আমি খুশি হয়েছি। আপনার সাথে তো আমার কোনো ইয়ে নাই, মানে না, না। ভিসা টিসাও করেন নাই, কিছু না, না, না। জাস্ট ফোন দিয়েছেন, আমি চলে আসছি দেখা করার জন্য, ঠিক না? যে আমি আপনার সাথে আমি খুশি হয়েছি। যাই হোক, আপনারা যারা আসবেন ফিলিপিনে, অন্তত কোনো সমস্যা হোক বা এমনি যদি আমার সময় থাকে দেখা করার, আমি চেষ্টা করি আপনাদের সাথে দেখা করতে, যতটুকু পারি ইনফরমেশন দিতে, হেল্প করতে। যাই হোক, এই ভাইয়ের কথাগুলো শুনলেন, আসলে মেন হচ্ছে আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে বা আপনাকে দেখা যদি এইরকম মনে না হয় ইমিগ্রেশনে যে আপনি ওইখানে যাবেন, যাওয়ার পরে কোনো রকমের সমস্যা হবে, তাদের কাছে এরকম যদি ডাউট মনে না হয়, তাইলে আপনাকে কখনোই আটকায় না। আর বর্তমান ইমিগ্রেশন ভালো আছে, আপনারা সহজেই আসতে পারেন। আর একটা লোক যদি ফিলিপাইনে আসার পরে তাকে রিটার্ন করা হয়, তাহলে কতগুলো টাকা মিস হয় সেটা তো আপনারা বুঝেন। এই বিষয়ে ভালো করে না যাই না বা ভালো ডকুমেন্টস গুলো না নিয়ে আসেন, তাইলে হয়তো বা আপনাদের এই টাকাগুলো লস হয়ে যাবে। কিছুদিন আগে কিন্তু এই লোকটাকে ব্যাক করছে, ব্যাক করার কিছু রিজন আমি খুঁজে পাইছি, দেখলে ব্যাক করছে, তার সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে, ইমিগ্রেশনেও কথা হয়েছে, বাংলাদেশ যাওয়ার পরে কথা হয়েছে। তো সে যেটা বললো যে ভাই আমি বিমানের ভিতরে একজন বাংলাদেশির সাথে পরিচয় হয়েছিল, সে সাথে আমি ফিলিপাইন এয়ারপোর্টে নামছি, নামার পরে সে মনে হয় কিছু একটা সিগন্যাল দিছে ইমিগ্রেশন অফিসারকে, সে আমার দিকে আসছে এবং আমাকে লাস্টে বলছে, ইমিগ্রেশন অফিসার নাকি তারে বলছে যে তোর আগে যে বাংলাদেশি লোকটা গেছে সে তোর সম্পর্কে ভালো সিগন্যাল দেয় নাই, সেই জন্য তোকে আমরা বেশি পরিমাণে প্রশ্ন করতেছি এবং আমাদের কাছে মনে হয়েছে তুই গেলে আমাদের সিকিউরিটি প্রবলেম হতে পারে, তোর ইংলিশটাও দুর্বল, এই কারণে তোকে ব্যাক করাইছি। তো আমার কষ্টটা এখানে লাগছে যে একটা বাংলাদেশি ভাই তার সাথে ছিল, সে নতুন লোক, তাকে হেল্প না করে এরকম সিগন্যাল দিল কেন? তো যেই বাইটা ফেরত দিছে সে আমাকে এই তথ্যটা দিছে, যেই জন্য আমি এটা আসলে বললাম। এইরকম যদি কোনো এক্সপার্ট লোক থাকেন যে ইমিগ্রেশন সহজে ক্রস করতে পারেন, নতুন একটা লোক থাকতে তাকে চেষ্টা করবেন অন্তত কিছুটা হলেও হেল্প করার জন্য, যতটুকু আপনার সাধ্যের ভিতরে আছে। বাকি হচ্ছে যারা আপনারা এখানে আসেন এবং আসার পরে আপনাদের যাদের পয়সা আছে তারা কিন্তু এক্সট্রা পয়সা খরচ করে দেখা যায় বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন, এখানে বেশি ভাড়া নেক বা বেশি চার্জ নেক আপনাদের সমস্যা হয় না। কিন্তু যারা লিমিটেড পয়সা নিয়ে এখানে আসেন একটা নির্দিষ্ট পরিমাণ, আপনারা যদি সঠিক তথ্য নিয়ে এখানে আসতে পারেন এবং কোথায় যাবেন, কি করবেন, সেগুলো যদি ভালোভাবে জানেন, তাহলে আপনাদের অনেক পয়সা সেভ করতে পারেন। আজকে এই ছিল ইনফরমেশন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।